হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মুহররম মাসের 10 তারিখে সওম রাখি। কথা কি বুঝতে পারছেন? এটাই সেই ঘটনা, যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই আশুরার সওমটাকে রেখে দিয়েছে। এটা ইহুদিরাও রেখেছে, ইসলাম আসার পূর্বে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওমটাকে রেখেছেন, মুহররম মাসের এই 10 তারিখের সওমটা, এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সওম রাখার ফলে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এবং একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সওম হচ্ছে মুহররম মাসের সওম। 3-4টা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ফজরের আগে 2 রাকাত সুন্নাত, মাসের 3 দিন রোজা রাখা আইয়ামে বীজের, তারপরে আপনার আরাফার সওম, এবং এই যে মুহররম মাসের সওম। এই সওমগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আরও এসেছে একটা বর্ণনা, আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে, যে আশুরার সওম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন, ইনশাআল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন। এখন এই যে ঘটনা দেখেন, এই ঘটনার মূল পিছনে গল্প কি? জালেমের ধ্বংস, মাজলুমের মুক্তি, তাই তো? জালেমের ধ্বংস, মাজলুমের মুক্তি, এটাকে স্মরণীয় করে রাখার জন্য